আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিও কিনে তৈরি করব। আমার সাবস্ক্রাইবাররা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, আমার বিশেষ করে কিছু সাবস্ক্রাইবার আছে যারা অনেক রিকোয়েস্ট করে যে ভাই আপনি কীভাবে থাম্বনেল তৈরি করেন, এই থাম্বনেল তৈরি করাটা শিখাবেন একটু। সো দেখুন, থাম্বনেল তৈরি করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমার কিন্তু থাম্বনেল তৈরি করতে মিনিমাম ১ ঘন্টা প্লাস সময় লাগে। সো এই ভিডিও যদি যেহেতু আমি দেখাইছি যে কিভাবে থাম্বনেল তৈরি করি, A to Z দেখাইছি এক ভিডিওর মধ্যে। তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। মিনিমাম ৪০ মিনিট ৫০ মিনিট হয়ে যাবে ভিডিওটা। সো আপনি যদি কিছু শিখতে চান যে পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, যে পিক্সেল ল্যাবের কোন সেটিং এর কোন কাজ, তাহলে আপনি কিন্তু প্রপারলি কিন্তু ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। মূল কথা হচ্ছে যে ভালো ইউটিউব যে ভালো ইউটিউবে থাম্বনেল তৈরি করতে চায়, তাহলে তাকে কিন্তু অবশ্যই পিক্সেল ল্যাব অ্যাপের কিন্তু খুঁটিনাটি কিন্তু সব জানতে হবে ভালোভাবে। যে কোন সেটিং দিয়ে কোন কাজ করতে হয় থাম্বনেলের জন্য। সো আপনি যদি চান যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্রপারলি শিখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি প্রপারলি থাম্বনেল তৈরি করা শিখতে চান, তাহলে পিক্সেল ল্যাব অ্যাপের কিন্তু প্রপার ইউজটা শিখতে হবে। তো যদি শিখতে চান, তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যদিও বড় ভিডিও, তো তারপরেও কিন্তু আপনাকে অনেকভাবে এখানে ভিডিওটা কিন্তু রিল্যাক্সিং কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এইভাবে কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউবে। সো অবশ্যই আমরা এখন দেখাবো যে কিভাবে থাম্বনেল তৈরি করবেন মোবাইল দিয়ে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে A to Z মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউবের জন্য। চলুন আমরা এখন গিয়ে দেখি এগুলো কিভাবে করতে হয়। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা থাম্বনেইল বানাবো। তার জন্য আমরা সিম্পলি আমাদের যাব হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে। সিম্পলি আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপে ক্লিক করে দেব। সো পিক্সেল ল্যাবে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 3 ডটে ক্লিক করা। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। তার মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে, এখানে প্রেস করব কোথায়? দেখুন লেখা আছে ইমেজ সাইজ। তো আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম দেওয়া আছে। আমরা এটা এখানে অ্যারোতে ক্লিক করে দিয়ে এটা আমরা দেবো হচ্ছে ইউটিউব থাম্বনেইল। সো ইউটিউব থাম্বনেইল দেওয়ার পর কিন্তু এখানে দেখুন সাইজটা চলে আসবে 1280, এখানে হাইট হচ্ছে 720, লেখা আছে কিন্তু ইউটিউব থাম্বনেইল। সো আপনি এখানে এসে শুধুমাত্র ইউটিউব থাম্বনেইল লিখে দিলে কিন্তু এগুলো সেট হয়ে যাবে। এগুলো হাত দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ইউটিউব থাম্বনেইল লিখলে কিন্তু হয়ে যাবে। সিম্পলি এখন আমরা ওকে প্রেস করব। সো ওকে দেওয়া হয়ে গেল। এখন কিন্তু সাইজটা আমাদের থাম্বনেইলের মতো হয়ে গেল। সো এখন আমরা এই টেক্সটটা কেটে দেব। এটা আমরা কেটে দিলাম। এখন আমরা কি করব? আমরা আমাদের ফোনের স্টোরেজ থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট আনার জন্য কি করব? সিম্পলি আমরা বাম দিকে উপরে কর্নারে এখানে দেখুন প্লাস আইকন আছে। প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু গ্যালারি অপশন চলে আসবে। সো এখানে দেখুন লেখা আছে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপস এবং ফ্রম গ্যালারি। সো আমরা এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে ফটোস, আমাদের মোবাইলের ফটোতে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এখানে দেখুন লেখা আছে 159টা ডাউনলোড করা আছে আমার এখানে। সো আমরা এখানে একটা টেমপ্লেট নিয়ে আসবো। সেটা হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে আমার ইচ্ছামতো আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে নিয়ে নিবেন। আমি এগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবকিছু। আপনারা এখানে ডাউনলোড করে নিবেন। সো আমি এখানে কোনটা নিব? আমি এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। সো এটা এখানে দেওয়ার পর সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করে দেব। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে এটার হাত দেওয়ার দরকার নেই। শুধুমাত্র এখানে এসে এটাই প্রেস করে দেবেন। এই যে এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে এটাতে ক্লিক করে দিবেন একটা। সেটা ক্লিক করে দেওয়ার পর এইটা ক্লিক করে দেওয়ার পর বাম দিকে একটু স্ক্রলিং করে আসবেন। আসার পর দেখুন লেখা আছে এখানে যে রিলেটিভ সাইজ বলে অপশন। এখানে দেখুন লেখা আছে রিলেটিভ সাইজ বলে অপশনটা, এটা আমরা ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর এটা দেখুন লেখা আছে 75%, এটা আমরা 100% করে দেবো, মানে এটা ফুল করে দেবো। সো এটা ফুল করে দিলে কিন্তু আমাদের এটা পুরোপুরি হয়ে যাবে। সো এটা ফুল করে দিলাম। তো ফুল করে দেওয়ার পর সিম্পলি এখানে টিক মার্ক দিয়ে বেরিয়ে চলে আসবো। এরপর আমরা কি করবো? এটা আমরা আটকে দেবো যাতে নড়াচড়া না করে, তার জন্য কিন্তু এটা আটকে দেবো। তার জন্য আমরা কি করব? এই উপরে এখানে দেখুন একটা লেয়ার বলে অপশন আছে, লেয়ারে ক্লিক করে দেবো এখানে। সো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের কিন্তু এখানে লক অপশন চলে আসবে। দেখুন এখানে লক বলে একটা অপশন আছে। এই যে এটা লক অপশন, এটা ক্লিক করে দেবো। সো লকে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আর এটা কিন্তু নড়াচড়া করবে না। তো আমরা এখন আবারও এই লেয়ারে ক্লিক করে দিয়ে বেরিয়ে আসবো। এটা দেখুন কিন্তু আর কিন্তু নড়াচড়া করবে না এখন। আর কিন্তু নড়াচড়া করবে না। সো এখন আমরা এর উপরে আরো একটা আমরা কি নিয়ে আসবো? আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তার জন্য আমরা আবারও প্লাসে যাবো, সেম ওয়েতে আবারও ফ্রম গ্যালারি। এরপর আবারও ফটোস, আবারও আমার মোবাইলের পিনটা দিয়ে আমি ফাইলে চলে আসলাম। আসার পর আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব এখানে। সো একটা ব্যাকগ্রাউন্ডটা আমি কি দেবো? কোনটা দেখি। সো আমরা এটা দিয়ে দিলাম। এভাবে আবারও সেম টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে এই অপশনে চলে আসবো। আসার পর এখানে
রিলেটিভ সাইজের অপশনে চলে আসবো, এটা 100% করে দেবো। দেওয়ার পর এখানে টিক মার্ক ক্লিক করে দেবো। এরপর আমরা যাবো হচ্ছে অপাসিটি। এই অপশনে থাকা অবস্থায় কিন্তু আমরা আসবো হচ্ছে অপাসিটিতে। এখানে আসার পর আমরা এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি, এটা আমরা এটা কি করে দেবো, অপাসিটিটা কমিয়ে দেবো। সেটা আমরা একটু 50% করে দিচ্ছি। এটা আমরা দিচ্ছি হচ্ছে 80% করে দিলাম। এরপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। সো এখন এই উপরের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিন্তু লক করে দেবো। তার জন্য আবার শ্যাডোতে যাব, লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর এটা লক করে দিলাম। সো এটা লক, এটা লক কিন্তু আছে। এরপর আমরা আবার লেয়ারে প্রেস করে বেরিয়ে আসবো। সো এগুলো কিন্তু আর নড়াচড়া করবে না, আটকে গেল। সো এখন আমাদের এখানে কাজ করতে হবে, এর উপরে কাজ করতে হবে। সো আমরা এখানে প্রথমে ইউটিউবের একটা লোগো নিয়ে আসবো। ইউটিউবের যে লোগোগুলো আছে সেগুলো নিয়ে আসবো। আবারও আমরা আমাদের ফোনের স্টোরেজ চলে যাব। তো সেখান থেকে আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার পর আমরা আবার কাজ শুরু করে দেবো। সো আমরা এখানে ইউটিউবের লোগোটা নিয়ে আসলাম। এই যে আমাদের ইউটিউব লোগো, এটা আমরা নিয়ে যাবো এখানে। সো ইউটিউব লোগোটা এটা কিন্তু পিএনজি ফাইলে আছে। এটা আমরা টিক মার্ক ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে কোনায় যে গোল আইকনটা আছে, গোল সার্কেল আছে, এখানে আমরা ধরে কিন্তু বড় করতে পারি, ছোটো করতে পারি। এটা যে বড়ও করতে পারি, ছোটো করতে পারি। সো এটা আমরা জায়গা মধ্যে বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পর এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পর আমরা এটার স্টকটা অন করে দেবো। সো স্টক অন করার জন্য আবারও এই অপশনে থাকা অবস্থায় আমরা বাম দিকে একটু স্ক্রলিং করব। স্ক্রলিং করার পর দেখুন লেখা আছে স্টক বলে অপশনে, যে গোল সার্কেলটা, স্টকটা আমরা অন করে দিলাম। এরপর আমরা কালারটা দেবো হচ্ছে ব্ল্যাক। সো ব্ল্যাক দিলাম। এটা কিন্তু এখন ফুটে উঠছে, দেখুন একবারে ফুটে দেখা যাচ্ছে, মানে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এটা আমরা এখন লক করে দেবো সেম ওয়েতে, আগে যেরকম লক করলাম। লেয়ারে গিয়ে আমরা এটা লক করে দিলাম। সো 3টা লক হয়ে গেল। এগুলো কিন্তু আর নড়াচড়া করবে না। সো এরপর আমরা এখানে একটা শেপ নেব। তো শেপটা কি, এই যে প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে ক্লিক করার পর শেপস বলে অপশনে শেপস ক্লিক করব। এটা আমরা সাইজ মতো নিয়ে নেব, যদি টেক্সট আমরা করতে পারবো। এটা ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এবার বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পর আরেকটু ছোটো করবো। এটা আরেকটু ছোটো করে দেওয়ার পর আমরা এখানে এটা বসিয়ে দেবো। এরপর এটা টিক মার্ক করে দেবো। তো টিক মার্ক করে দিলাম। এরপর আমরা দেখুন এখানে কিন্তু থাকা অবস্থায় কিন্তু আমাদের এখানে কাজ করতেছি। সো এরপর আমরা যাব হচ্ছে কালারে। এই যে দেখুন কালার বলে অপশন, এখানে কালার, এটা আমরা লাল করে দিলাম। এটা অন করলে কিন্তু লাল হয়ে যাবে। নিচ দিকে একটু স্ক্রলিং করলে অনেক কালার পেয়ে যাবেন আপনি ইচ্ছে মতো দিতে পারেন। সো এরপর আমি কালারটা এটাই রেখে দেবো। এটা টিক মার্ক দিয়ে দেবো কালারটা। দেওয়ার পর ডান দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে এডিট। সো এডিটে ক্লিক করে দেবো একটা। দেওয়ার পর আমরা যে রেডিয়াস যে আছে, রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো। 1 2 3 4, জাস্ট 4 দিয়ে টিক মার্ক করে দেবো। এই রেডিয়াসের কাজটা হচ্ছে এই যে এই কর্নারগুলো আছে শ্যাপটার, এটা কিন্তু একটা এই যে আপনার গোল সাইজে হয়ে যাবে। এটা হচ্ছে রেডিয়াসের কাজ। সো এটা আমরা একটু ছোট করে দেবো। এটা ছোট করে দিলাম। এটা ছোট করে দেওয়ার পর আমরা এটাও লক করে দেবো, শ্যাপটা লক করে দেবো। তার জন্য এটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর বেরিয়ে চলে আসলাম। চলে আসার পর আমরা এখন এর উপরে টেক্সট লিখবো। এখানে লিখবো যে, এখানে দেখুন লেখা আছে ইউটিউব। তো আমরা এখানে লিখবো ভিডিওতে। এখানে লিখবো হচ্ছে ভিডিওতে। এখন আমরা যাবো হচ্ছে আবার প্লাস আইকনে চলে যাবো। সো প্লাস আইকনে যাওয়ার পর আমরা আবারও টেক্সটে যাবো। এখন আমরা টেক্সট লিখবো না, তারপর এখন লিখবো হচ্ছে টেক্সট। এখানে ক্লিক করে দেবো। সেখানে দেখুন লেখা আছে নিউ টেক্সট। সো আমরা নিউ টেক্সট একটা ক্লিক করে দেবো। আবার ডাবল ট্যাপ করতে হবে এখানে। ডাবল ট্যাপ করার পর এটা আমরা কেটে দেবো। সো আমরা এখানে লিখবো হচ্ছে ইউটিউব দেওয়া আছে, ওখানে আমরা লিখবো হচ্ছে ভিডিওতে। ভিডিওতে ইউটিউব ভিডিওতে দেওয়ার পর আমরা ওকে প্রেস করে দেবো। এখানে ওকে প্রেস করে দিলে কিন্তু চলে যাবে। এই যে চলে আসলো। এটা আমরা সাইজ মতো শেপের মধ্যে বসিয়ে দেবো। এটা সাইজ মতো শেপের মধ্যে বসিয়ে দিয়ে আমরা কি করব, এই যে এ অপশন আছে দেখুন, এখানে লেখা আছে এ বলে একটা অপশন। এই যে এখানে এ বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। সো এই এতে আসার পর এখানে আমরা কিন্তু টেক্সটের কাজ করতে পারবো। সো এর জন্য আমরা প্রথমে কি করব, কালারটা সাদা আছে, সাদাই থাক। এরপর আমরা ফন্টে যাব। ফন্টে যাওয়ার জন্য আমরা এখানে দেখুন লেখা আছে এ বি বলে অপশন। এই যে এখানে এ বি বলে অপশন, এখানে ক্লিক করতে হবে। একটা ফন্ট চেঞ্জ করবো আমরা। সো এখানে ফন্ট আসার পর এখানে দেখুন লেখা আছে মাই ফন্ট। যদি আপনি ফন্ট ডাউনলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার ফোনে অবশ্যই সেগুলো আছে। এখানে কিন্তু অ্যাড করে নিতে হয়। আপনার এই পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে কিন্তু ফন্টগুলো অ্যাড করে নিতে হয়। সো আমার অলরেডি অ্যাড করা আছে। আমি তার জন্য চলে যাচ্ছি মাই ফন্টে। সো মাই ফন্টে যাওয়ার পর আমার ফন্টগুলো হচ্ছে এই একটা, দুইটা আছে এখানে। এই একটা ফন্ট, এই একটা ফন্ট। এটা হচ্ছে ইটালিক, এটা হচ্ছে নরমাল। এটা হচ্ছে ইটালিক, এটা নরমাল। সো আমরা এখানে দেবো হচ্ছে FN বাঁধন আনমোনা ইউনিকোড। সো আমরা এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এখানে ওকে প্রেস করবো সিম্পলি। সো এখানে দেখুন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এটা আমরা একটু বড় করে নিব। এটা বড় করে নেওয়ার পর জায়গার মধ্যে বসিয়ে দেবো। সো এখন এই টেক্সটটা আমরা কি করব, এই টেক্সটটা একটু স্ট্রোক করব। সো স্ট্রোক করার জন্য কি করব, আমাদের এই অপশনে থাকা অবস্থায় আমরা কি করব, এই টেক্সটে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম, অপশনগুলো চলে আসলো। সো আমরা এখানে ক্লিক করে থাকা অবস্থায় এখানে অপশন চলে আসবে। এরপর বাম দিকে একটু স্ক্রলিং করব। স্ক্রলিং করে দেওয়ার পর দেখুন লেখা আছে এখানে যে স্ট্রোক বলে অপশন। স্ট্রোক বলে অপশনটা কোথায়, এই যে এখানে এই স্ট্রোক বলে অপশন, স্ট্রোক। এই স্ট্রোকটা আমরা ক্লিক করে দিয়ে এটা অন করে দেব। স্ট্রোকটা অন করে দিলাম। উপর দিকে একটু স্ক্রলিং করব।
এখানে দেখুন কালার দেওয়া আছে। সো আমরা এখানে কালার চেঞ্জ করতে পারি। সো আমরা যেহেতু এখানে টেক্সটটা হচ্ছে সাদা, তার জন্য আমরা এখানে ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দেবো। বাড়ানোর জন্য আমরা এই যে দেখুন লেখা আছে স্ট্রোক উইথ 1 2। সো আমরা এটা 6 করে দিলাম। 6 করে দিয়ে টিক মার্কে ক্লিক করে দেবো। আমাদের স্ট্রোকটা কিন্তু 1 হয়ে গেল। এখন কিন্তু টেক্সটটা কিন্তু ফুটে উঠেছে। সো আমরা এখন এই টেক্সটটা কি করব, লক করে দেবো। তার জন্য আবারও লেয়ারে যাব। সো লেয়ারে যাওয়ার পর এখানে আবারও লকে ক্লিক করে দিয়ে লক করে দেবো। আবার লেয়ারে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবো। সো এটা কিন্তু আমাদের লক হয়ে গেল। তো এখন কি হলো, ইউটিউব ভিডিওতে এখন লিখবো হচ্ছে এসইও করলেই। এখন এটা লেখার জন্য আবার আমরা শ্যাপ নিয়ে আসবো। তো এখন শ্যাপ প্লাস এখানে ক্লিক করে দিয়ে আবার শ্যাপে যাব। তো শ্যাপে ক্লিক করার পর আবার এটা সাইজ করে নিব। এটা সাইজ করে নেওয়ার পর এটা কি বললে লিখবো এখানে ইউটিউব ভিডিওতে এসইও করলেই। সো এটা হবে হচ্ছে এসইও করলেই। এটা একটু বড় করে নিব। নেওয়ার পর আবারও এখানে টিক মার্কে দিয়ে দেবো। সো এখানে দেখেন কালার আছে, আমরা এটা সবুজ কালার দিয়ে দেবো। সবুজ কালার দেওয়ার পর আমরা একটু টিক মার্কে দিয়ে দেবো। টিক মার্কে দেওয়ার পর আমরা আবারও এই অপশনে চলে আসবো। আসার পর এটা এডিটে যাব। এই যে কর্নারগুলো যা আছে কর্নারগুলো একটু আমরা কি করব, গোল করব। গোল করার জন্য আমরা এখানে এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে এখানে শ্যাপে ক্লিক করে দেবো, তাহলে অপশন চলে আসবে। এরপর আমরা এখানে এডিটে ক্লিক করব। এরপর আমরা রেডিয়াসটা বাড়িয়ে দেবো 1 2 3 4 5 6। আচ্ছা 5 করে দিলাম। 5 করে দিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এখন দেখেন এই কর্নারগুলো কিন্তু সমান কিন্তু গোল হয়ে গেছে কর্নারগুলো। এরপর আমরা এটাও আমরা লক করে দেব। এই শ্যাপটা আমরা কি করব, সাইজ মতো নিয়ে ছোট করে সাইজ মতো নিয়ে লক করে দেব। সাইজ মতো নিয়ে আমরা কি করব, লক করে দেবো। আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর লক। এরপর আমরা লেয়ারে ক্লিক করে বেরিয়ে আসবো। এটা লক হয়ে গেল। এখন আমরা টেক্সট অ্যাড করব। সো এখানে দেখুন কি হচ্ছে, ইউটিউব ভিডিওতে এসইও করলেই। সো আমরা এখানে নিউ একটা টেক্সট নিয়ে আসবো। প্লাস এখানে গেলাম টেক্সট। এরপর আমরা এটা নিয়ে আসবো, ডাবল ক্লিক। এরপর এখানে এটা কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে ইংলিশে লিখবো। ইংলিশে বড় হাতের অক্ষর দিয়ে এসইও। এরপর বাংলা লিখবো হচ্ছে করলেই। করলেই দেওয়ার পরে ওকে। ওকে দিয়ে আমরা একটু প্রেস করে দেবো। তাহলে এটা আমরা জায়গা মতো নিয়ে এসে এটা সাইজ বড় করে, এটা ছোটো বড় করা যায়, ছোটো বড় করে আমরা এটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে এটারও। সো ফন্ট চেঞ্জ করবো কীভাবে, আবার আমরা যাব হচ্ছে এই অপশনে। এই অপশন আসার পর আমরা এখানে আবারও দেখুন এ বি অপশন কোথায়, এ বি অপশন। এ বি অপশন আসার পর আমরা ফন্টে আসার পর আমরা আমাদের মাই ফন্টে যাব। সো মাই ফন্টে যাওয়ার পর এই যে এখানে দেখুন সিলেক্ট হয়ে আছে নীল কালারে। সো এটা আমরা প্রথমে এসইওটা ফন্ট চেঞ্জ করবো ইংলিশের, তার জন্য এটা আমরা সরিয়ে দেবো। এখানে সরিয়ে দেওয়ার পর এসইওটা রাখলাম শুধুমাত্র। রাখার পর আমরা ফন্টে আসবো, নর্মাল ফন্টে আসার পর এখানে যে এটা অ্যামারান্থ বোল্ট, এটা আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদের কিন্তু এটা হয়ে গেল। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর আবারও এবিতে আসবো, ফন্টে আসবো। আসার পর আমরা এখন বাংলাটা ফন্ট চেঞ্জ করব। তার জন্য আমরা এইখানে বাংলাটা সিলেকশন করব। এসইওটা বাদ দিলাম। এসইওটা বাদ দিয়ে বাংলাটা রাখলাম। এরপর মাই ফন্টে আসবো। মাই ফন্টে আসার পর আমরা আমাদের যে এফএন বাদন ফন্টটা আছে এটা আমরা সিলেকশন করব। এটা আমরা ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু ইংলিশটা হয়ে গেল, বাংলাটা হয়ে গেল। সো আমরা এখন সিম্পলি এখানে ওকেতে ক্লিক করবো। তাহলে আমাদের ফন্ট কিন্তু রেডি। সো এখানে দেখুন এই যে নীল সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে, মানে সবুজ শ্যাপের মধ্যে কিন্তু এই সাদাটা কিন্তু ফুটছে না। তার জন্য এটা কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। সো এই টেক্সটটা আমরা কি করব, কালার চেঞ্জ করব। তার জন্য কি করব, আবারও কালারে যাব। তার জন্য এখানে এ পজিশনে থাকা অবস্থায় বাম দিকে একটু স্ক্রলিং করব। করার পর দেখুন লেখা আছে কালার বলে অপশন। কালারে আসলাম। এরপর আমরা এটা কী করবো, ব্ল্যাক করে দেবো। সো এটা ব্ল্যাক করে দিলাম। এরপর জায়গা মতো এটা বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেল। সো এটা আমরা কি করব, এখন স্ট্রোক দেবো। সো স্ট্রোকটা কি, আবারও ওইখানে যাব। এই যে টেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার অপশন চলে আসলো। এরপর আমরা আবার স্ট্রোকে যাব। স্ট্রোকটা কোথায়, এই যে স্ট্রোক। এই যে স্ট্রোকে আছে, স্ট্রোকে আমরা আসার পর এটা অন করে দেবো। অন করে দেওয়ার পর এটা আমরা দেবো হচ্ছে দেখুন কালো কালো মিলে গেছে, বেশি বোল্ড হয়ে গেছে। সো আমরা এটা কী করবো, হোয়াইট করে দেবো। এটা হোয়াইট করে দিলাম। দেখুন একটা ফুটে উঠছে কিন্তু হোয়াইটটা। সো এটা আমরা এটা এখানে সেট করে দিলাম। এখন এই টেক্সটটা লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আবার লেয়ারে আসলাম। এখানে টেক্সট লক, লেয়ারে চাপ দিয়ে বেরিয়ে আসলাম। এখন আমরা লেয়ারে চাপ দিয়ে বেরিয়ে আসলাম। সো আমরা এখানকার কাজ হয়ে গেল যে ইউটিউব ভিডিওতে এসইও করলেই। এখানে আমরা লিখবো হচ্ছে ভিডিও ভাইরাল। আবার আমরা একটা শ্যাপ নিয়ে আসবো। এখানে আবার একটা শ্যাপ নিয়ে আসলাম। শ্যাপ নিয়ে আসার পর এখানে জায়গা মতো বসিয়ে দেবো। সো আমরা এই শ্যাডোটা এখন নিয়ে আসলাম। এই শ্যাডোটা এই শ্যাপটা নিয়ে আসলাম। এই শ্যাপটা এখন নিয়ে আসলাম। একটা আমরা কালার চেঞ্জ করবো, লাল করে দেবো। সো লাল করে দেওয়ার জন্য আবার এখানে শ্যাপে ক্লিক করে দেবো। শ্যাপে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার কালারে যাব। এই যে কালার অপশন, এটা আমরা ক্লিক করে দিয়ে এটা অন করে দেবো। তাহলে এটা লাল হয়ে গেল। তাহলে এটা লাল, মাঝখানে সবুজ, তারপরে লাল। এরপর আমরা ওকে প্রেস করে দিয়ে এটা সেট করে দেবো। সেট করে দেওয়ার পর আমরা এটা লক করে দেবো। এটা লক করে দিলাম। এরপর লক করে দেওয়ার পর আমরা এখানে টেক্সট নিয়ে আসবো। কি লিখবো, এখানে লিখবো হচ্ছে ইউটিউব ভিডিওতে এসইও করলেই ভিডিও ভাইরাল। তো এটা আমরা লিখে দেবো।
সো এর জন্য আমরা এটা একটু বড় করতে হবে, তার জন্য আমরা আবার এটা আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পর আমরা এটা একটু বড় করব, তো বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর আমরা লক করে দেবো, আবারও লক করে দিয়ে টেক্সটে ক্লিক করব। টেক্সটে নিয়ে আসি, একটা নতুন টেক্সট নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে এটা কেটে দেবো। এরপর লিখবো হচ্ছে ভিডিও ভাইরাল, ভিডিও ভাইরাল। তো দেওয়ার পর ওকে প্রেস করে দিয়ে এটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমাদের সাইজটা একটু বড় করে নিয়ে আমরা এটা আবারও এখানে এতে চলে আসবো। এতে আসার পর আমরা কি করব, এইটা আমরা কালার চেঞ্জ করব। কালার তো সাদা আছে, কালার সাদাই থাকবে লালের মধ্যে। এরপর আমরা কি করব, ফন্ট চেঞ্জ করব। এরপর আমরা ফন্টে আসবো। সো ফন্টে আসার পর আমরা মাই ফন্টে যাব। মাই ফন্টে গিয়ে আমাদের ফন্টটা দিয়ে দেব। এরপর ওকেতে প্রেস করে বেরিয়ে আসবো। এরপর এটা আমরা সাইজ মতো নিয়ে নেব, সাইজ মতো রেখে দেব। এরপর আমরা কি করব, সিম্পলি আমাদের স্টকটা অন করে দেব। তো স্টকটা টেক্সটে ক্লিক করে দেওয়ার পর বাম দিকে স্ক্রলিং করে এখানে স্টকগুলো অপশন ক্লিক করে দেব। ওকে, এটা আমরা 6 করে দিয়ে টিক মার্ক দিয়ে এটা আমরা লক করে দেব। এটা আমরা টিক মার্ক দিয়ে এখন লক করে দেব। লক করে দিলাম। তাহলে আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এখানে একটা আবারও শ্যাপ নেব। আবারও শ্যাপ নিলাম, এরকম বর্গাকার একটা শ্যাপ নিবেন ছোট করে। নেবার পর এটা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখানে নিয়ে এসে বসাবো। এখানে নিয়ে এসে বসিয়ে এটা আমরা টিক মার্কে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আবার এই অপশনে গোল অপশন এখানে ক্লিক করে দেবো। মাঝখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে কপি বলা অপশন, এখানে কপি লেখা আছে, এই যে কপি। এটা কিন্তু না, এটাই এসে এখানে কপি লেখা আছে, এটা কপি করলাম। তাহলে এটা ডাবল হয়ে গেল, একই মাপে দুইটা কিন্তু শ্যাপ হয়ে গেল। এটা আমরা এখন বসিয়ে দেব। সো এটা আমরা এখানে বসিয়ে দেওয়ার পর সোজাসুজি হয়েছে। তো আমরা এটা কি করব, এগুলো আমরা শ্যাডো দিয়ে দেবো। এটা শ্যাডো দেবো, তার জন্য ক্লিক করে দিলাম। বাম দিকে স্ক্রলিং করে আসার পর দেখুন লেখা আছে শ্যাডো বলা অপশন, এই যে শ্যাডো। তো শ্যাডোতে একটা ক্লিক করে দেবো। এরপর এটাতেও শ্যাডো দিয়ে দেবো, এটা ক্লিক করে দিলাম। তারপর শ্যাডো অন, এরপর টিক করে দিলাম। তারপর কিন্তু আমাদের শ্যাডোটা অন হয়ে গেছে। সো আমরা কি করব, এখানে এটা আমরা লক করে দেবো সিম্পলি, কাজের সুবিধার্থে দুইটাই লক করে দিলাম। দেওয়ার পরে আবার বেরিয়ে চলে আসলাম, তাহলে এখন নড়বে না। সো এরপর আমরা কি করব, এখানে আমরা টেক্সট লিখবো, যে এখানে লিখবো হচ্ছে ভিউজ। সো আমরা টেক্সটে গিয়ে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম টেক্সটটা। এরপর আমরা এটা ভিউজ লিখবো। এখানে দেখুন লেখা আছে যে VIE ভিউজ। সো আমরা এটা ওকে প্রেস করে দিয়ে নিয়ে আসলাম। এটা আমরা এখন কালারটা চেঞ্জ করবো, তার জন্য আমরা এতে যাব। এতে যাওয়ার পর কালারটা চেঞ্জ করে দেবো টেক্সটটার, এই যে এখানে ব্ল্যাক কালার করে দিলাম। ভিউজের ব্ল্যাক কালার হয়ে গেল। সো এটা আমরা একটু ছোটো করে নিব। ছোটো করে নিয়ে জায়গা মতো বসানোর জন্য এটা নিয়ে যাব। এটা জায়গা মতো বসানোর জন্য আমাদের এটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আমরা এটা জায়গা মতো বসাবো। যেহেতু আমাদের হাত দিয়ে হচ্ছে না, তার জন্য কি করব, বাম দিকে স্ক্রলিং করে আসবো। সরি, এই যে প্রথম এখানে আসবো। আসার পর দেখুন লেখা আছে পজিশন বলো অপশন, এতে পজিশন। সো এখানে একটা ক্লিক করে দেবো, পজিশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে অ্যারোটা আছে উপর দিকে, এটা আমরা ক্লিক করে দেবো। তাহলে উপর দিকে এই টেক্সটটা চলে যাবে। সো আমরা এটা 1 2 3, সো আমরা এটা 3টা দিয়ে এখানে সোজা করে দিলাম। দেওয়ার পর এটা একটু বড় করে দিলাম। সো বড় করে দিয়ে একটু উপর দিকে চলে গেছে বেশি, আমরা একটু এটা নিচ দিকে আনবো, তার জন্য একটু নিচের দিকে অ্যারোটা প্রেস করে দেবো, দিলাম। সো এরপর আমরা এই টেক্সটটা কপি করব। এটা আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আমরা কি করব, এখানে বাম দিকে আসার পর দেখুন লেখা আছে কপি। এই টেক্সটটা কপি করব, ভিউজের টেক্সটটা কপি করতে, এখানে কপিতে ক্লিক করলাম। দেখুন এখানে কপি হয়ে গেছে টেক্সট। এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা এখানে বসিয়ে দেবো। সো এখানে বসিয়ে দেওয়ার পর এই যে এখানে ভিউজটা কিন্তু সাইজ মতো হচ্ছে না, তার জন্য আমরা কি করব, আবার বাম দিকে গিয়ে পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর অ্যারোটা ক্লিক করে দিয়ে সোজা করে নিব। এই যে অ্যারোটা সোজা করে নিব, তাহলে দুটাই কিন্তু সমান সমান হয়ে যাবে। তাহলে এটাও সমান হয়ে গেল। এখন এই ভিউজ দুইটা আমরা লক করে দেবো। সো লেয়ারে চলে আসলাম। এরপর আমরা ভিউজ লক লেয়ার বেরিয়ে চলে আসলাম, তাহলে আটকে গেল। এখন আমরা কি করব, এখন আমরা লিখবো হচ্ছে ভিউজ সংখ্যা। ভিউজের জন্য আমরা আবারও টেক্সটে ক্লিক করব। টেক্সট নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে নিয়ে আসলাম। এখানে দেবো হচ্ছে 109 দিয়ে একটা স্পেস, ওকে। এখন এই টেক্সটটা আমরা এখানে জায়গা মতো বসিয়ে দেবো। এই যে এখানে এটা কালার চেঞ্জ করব, টেক্সটটা কালার চেঞ্জ করে আবারও কালারে যাব। কালারে গিয়ে এখানে আবার ব্ল্যাক করে দিলাম। সো ব্ল্যাক করে দেওয়ার পর এখানে এটা একটু ছোটো করে নিতে হবে, ছোটো করে নিলাম। নেওয়ার পর আবারও বাম দিকে এসে পজিশনে এসে আমরা এটা সাইজ মতো বসিয়ে দেবো। এভাবে একটা করে ক্লিক করে উপর দিকে নিয়ে ভিউজে গিয়ে টিক মার্ক করে দিলাম। এরপর এটা বেশি চলে গেছে ওইদিকে। সো এই যে 109 ভিউজ। এখন আমরা কি করব, এই ভিউজ দুইটা কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে, তো তার জন্য আমরা কি করবো, একটু বোল্ড করতে হবে। তার জন্য এটা আনলক করতে হবে আগে আমাদের।
এই ভিউ দুটো আনলক করতে হবে, আনলক করে দিলাম। দেওয়ার পর এই দুটো আমাদের কি করতে হবে, বোল্ড করতে হবে। তার জন্য আমরা বাম দিকে স্ক্রলিং করে চলে আসবো। এরপর আমরা এখানে দেখুন লেখা আছে বোল্ড স্টাইল বলে অপশন, এই স্টাইলে ক্লিক করে দেবো। এখানে দেখুন লেখা আছে বি বলে অপশন, বিটা ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, কালো হয়ে গেছে বেশি। এখন এটা বোল্ড করবো, সো এটা বোল্ড করে দিলাম। এই যে বি বলে অপশন স্টাইল, এরপর বি। সো এরপর আমরা টিকে মার্ক করে দিয়ে বেরিয়ে চলে আসবো, তাহলে এটা কিন্তু বোল্ড হয়ে গেল। সো এখন আমাদের এটা আবারও লক করে দিলাম সবগুলো। সো লক করে দিলাম, লক করে দেওয়ার পর আমরা কি করবো, এখানে আরেকটা টেক্সট নিয়ে আসবো যে বেশি ভিউজ যেটা, সেটা হচ্ছে মনে করেন যে 5 লক্ষ ভিউজ দেখালাম অডিয়েন্সদের থাম্বনেইলে। তার জন্য এখানে আমরা কি করব, 509K মানে 5,09,000। সো এটা আমরা এখানে এটা নিয়ে আসবো। এটা কালারটাকে চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা অবশ্যই থাকা অবস্থায় আমাদের কালার দিতে হবে। কালারে গিয়ে এখানে আমরা ব্ল্যাকটা ক্লিক করে দিয়ে এটা ছোটো বড় করে নিব। সো আমরা এখানে এটা সাইজ মতো দুটো সমান যেতে হয়, তার জন্য এটা সাইজ মতো নিয়ে নেবো। এরপর আমরা বাম দিকে স্ক্রলিং করে পজিশনে আসবো। পজিশনে এসে একটু নিচের দিকে নিয়ে এটা বাম দিকে নিয়ে যাব, উপর দিকে। তাহলে কিন্তু আমাদের এখানে ভিউজটা সোজাসুজি চলে আসবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ভিউজ আসছে হচ্ছে 109টা এবং ভিউজ হচ্ছে 509টা। সো আমরা এখন এখানে একটা গ্রিন অ্যারো দেবো, তার আগে আমরা আরেকটা টেক্সট অ্যাড করতে হবে। তার জন্য আমরা আবারও প্লাস আইকনে চলে যাবো, নিউ টেক্সটে যাব। এরপর নিউ টেক্সট ক্লিক করে দিয়ে এখানে লিখবো হচ্ছে লাস্ট 48 আওয়ার্স। এখানে এলটা বড় হাতের LAST লাস্ট 48 40 আওয়ার্স। এটা ক্লিক করে দেওয়ার পর এখন এই টেক্সটটা ছোট করে আমরা কি করব, এর নিচে বসিয়ে দেবো, এখানে নিচে বসিয়ে দেবো। তাহলে কিন্তু এখানে দেখুন টেক্সটটা কিন্তু হোয়াইট আসছে। এটা আমরা কালার চেঞ্জ করবো, আবারও কালার চেঞ্জ করার জন্য কালারে আসলাম ব্ল্যাক। সো এরপর ছোটো করে দেবো, এটা ছোটো করে দিয়ে এখানে এটা সিম্পলি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন এই 109টা কিন্তু এখানে মাঝখানে হচ্ছে না। তার জন্য আমরা একটু নিচের দিকে আনতে হবে, তার জন্য এটা আনলক করে দিতে হবে আগে। যে 109টা আনলক করে দিলাম। এরপর আমরা এটা ক্লিক করে দিয়ে পজিশনে এসে এটা নিচের দিকে আনবো একটু, তাহলে কিন্তু মাঝখানে হয়ে গেল 109টা। সো এরপর এখন এই লাস্ট 40 আওয়ার্সটা আমরা কপি করবো। সেটা কপি করার পর এখানে কপি করলাম, এই যে কপি, এটা আমরা আবারও নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে বসিয়ে দিব, এই যে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এরপর কিন্তু এই যে আপনার এই যে 509K এটা কিন্তু মাঝখানে হচ্ছে না, তাহলে এটা আমরা এখানে প্রেস করে দিয়ে পজিশনে এসে একটু নিচের দিকে আনলাম, তাহলে কিন্তু মাঝখানে হয়ে গেল। তাহলে দেখুন ভিউজ 109 লাস্ট 48 আওয়ার্স, ভিউজ 5,09,000 লাস্ট 48 আওয়ার্স। এখন আমাদের কি করতে হবে, সবগুলো আমরা এখন লক করে দিচ্ছি, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। সবগুলো আমরা লক করে দিলাম, তাহলে কিন্তু আর নড়বে না সবগুলো। সো এখানে আর কিন্তু নড়বে না, আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম, তাহলে আর নড়বে না। সো এখন আমরা কি করব, এখানে দুটো অ্যারো অ্যাড করব। তার জন্য আমরা আবারও আমাদের গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমাদের এই যে একটা অ্যারো আছে আমাদের ডাউনলোড করা, তো সেটা আমরা নিয়ে আসবো উপর দিকে। এখানে দেখুন দেখা আছে এই যে অ্যারোটা, এই অ্যারোটা আমরা নিয়ে যাব। অ্যারোটা আমরা নিয়ে আসলাম, ওকে টিক মার্ক দিয়ে এটা আমরা এই ছোট বড় করতে পারি। এটা আমরা ছোট করে নেব। তো এখানে এটা ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এই যে দেখুন এখানে কিন্তু সিলেকশন থাকা অবস্থায় আমরা এই যে এই অপশনে চলে আসবো। এখানে আসার পর আমরা যাবো যে আপনার এটা হচ্ছে কালার ফিল্টার্স, দেখুন লেখা আছে কালার ফিল্টার্স বলে অপশন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে যে HUE এটা 0 আছে, এটা আমরা একটু কমিয়ে দেবো। সো এটা কমিয়ে দিয়ে আমরা কত রাখবো, 42। সো 42 রাখলাম। এরপর আমরা এই যেখানে স্যাচুরেশন এখানে ক্লিক করে দেবো। এটা আমরা কি করব, একেবারে কমিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। সো আমরা এখন এটা হাত দিয়ে যেহেতু এখানে যাচ্ছে, তার জন্য এখানে নিয়ে আসলাম হাত দিয়ে। এটা আমরা এখন একটু ছোটো করে দেবো, এটা ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর এটা জায়গা মতো বসানোর জন্য আমরা এটা ট্রিক মার্কে প্রেস করে দিলাম। দেওয়ার পর আমরা ডান দিকে নিয়ে আসবো। আসার পর এখানে দেখুন লেখা আছে পজিশন বলে অপশন, সেম অবস্থায় এখানে পজিশন আছে। এটা আমরা একটু নিচের দিকে নিয়ে যাবো অ্যারোতে ক্লিক করে। এই যে নিচের দিকে নিয়ে আসলাম, বাম দিকে নিলাম, উপর দিকে, তাহলে সোজা হয়ে গেল। এরপর কিন্তু আমাদের এটা কাজ শেষ। এরপর কিন্তু আমাদের কি করতে হবে, এখানে আরও একটা আমাদের সেই অ্যারোটা আনতে হবে। আবারও গ্যালারিতে যাব আমরা। সেই গ্যালারিতে গিয়ে এখানে এই যে আমাদের যে অ্যারোটা আছে এটা আমরা নিয়ে যাবো আবারও। এটা কিন্তু কালার দেবো আমরা, উপর দিকে থাকবে অ্যারোটা। ও সরি, এখানে কিন্তু এইটা নিচ দিকে যাবে, যেহেতু আমাদের ভিউজ এটা কম দেখাচ্ছি, তার জন্য এটা আমাদের ঘোরাতে হবে, এভাবে ঘুরিয়ে এটা নিচ দিকে আনতে হবে। সো এটা কিন্তু ভিউজ দেখাচ্ছে, এটা ভিউজ ডাউনের কাছে দেখাচ্ছে এটা, তার জন্য এটা হচ্ছে ভিউজ ডাউনে গেছে, এখানে এভাবে দেখাতে হবে যে ভিউজ ডাউনে গেছে। এটা সোজা করে দিলাম, সোজা করে দিয়ে একটু বড় করে দিয়ে সোজা করে দিই। তো এটা আমরা এখন ছোট করে দেব। এটা একটু সমস্যা হচ্ছে তৈরি করতে, তাহলে এটা আমরা একটু ছোট করে দেব। তো ছোট করে দেওয়ার পর হয়ে গেল। এখন আমরা এই টেক্সটটা যেটা আনলাম যেটা আমরা এইমাত্র আনলাম, এটা আমরা ছোট করব। ছোট করে দেওয়ার পর আমরা এই শেপের মধ্যে নিয়ে যাব। এই শেপের মধ্যে নিয়ে গিয়ে আমরা জায়গা মতো বসিয়ে দেব।
যাতে দুইটা সমান হয়, দুইটা অ্যারো যাতে সমান হয় এটা দেখতে হবে। যে যেটা কালার সাদা কালো ওটা কিন্তু এক হতে হবে সাইজে। এটা আমাদের এটা কালারটা বা অ্যারোটা কিন্তু সমান রাখলাম। এরপর আমরা কি করব, সিম্পলি পজিশনে আসবো, পজিশনে এসে সাইজ মতো এটা বসিয়ে দেব। সাইজ মতো এটা বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন এই মাঝখানে একটা অ্যারো চিহ্ন অ্যাড করবো, তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আমাদের গ্যালারি থেকে নিয়ে আসবো। সো গ্যালারি থেকে নিয়ে আসার পর এখানে দেখুন আমাদের অনেকগুলো অ্যারো রাখা আছে এখানে। এই যে আমরা এই অ্যারোটা অ্যাড করব, এই অ্যারোটা আমরা কি করব, এখন এটা ঘোরাতে হবে। তার জন্য কি করতে হবে, এই যে এই অপশনটা আছে না, এই যে গোল অপশনটা, এটা কিন্তু না, এই অপশনটা আছে, এটা আমরা কিন্তু কি করব, ঘোরাবো। এইভাবে ঘোরাবো। ঘোরানোর পর এখন দেখুন অ্যারোটা কিন্তু এই দিকে উপর দিকে বাঁক দিয়েছে। তার জন্য কি করতে হবে, আমাদের এটা নিচ দিকে বাঁক আনতে হবে। তার জন্য এটা আমাদের ঘোরাতে হবে। তার জন্য কি করব, এইখানে এই যে এই অবস্থা, এই পজিশনে থাকা অবস্থায় বাম দিকে স্ক্রলিং করবেন। করার পর এখানে দেখুন লেখা আছে 3D রোটেট। তো লেখা আছে কি 3D রোটেট, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে ওয়াই অ্যাক্সিস, এটা আমরা ক্লিক করে এটা কি করব, এভাবে ঘোরাবো। সো এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস রয়েছে, আমরা কি করব, এটা রিসেট করে দিলাম। দেওয়ার পর আমরা যে এক্স অ্যাক্সিস যে আছে 0%, এটা কি করব, ফুল করে দেবো। সেটা কি করলাম, এরকম ছিল, এটা ফুল করে দিলাম। তাহলে কিন্তু নিচ দিকে কিন্তু অ্যারোটা হয়ে গেল। সো আমরা এখন ওকে প্রেস করে দেবো, ওকে প্রেস করে দিলাম। এরপর আমরা এটা সাইজ মতো নিয়ে এটা আমরা ছোটো করব, এভাবে ছোটো করব। এই যে এইভাবে ছোটো করব। এভাবে ছোটো করার পর এবার সোজা করে নিয়ে এই যে মাঝখানে এখানে বসিয়ে দেবো। সো এটা এখানে মাঝখানে বসিয়ে দেবো। সো এই এখন অ্যারোটার উপরে আমরা কি করব, একটা স্ট্রোক মারবো, স্ট্রোক দেবো। স্ট্রোক একটু দিলে এটা একটু ফুটে উঠবে। তার জন্য কি করবো, স্ট্রোকে যাবো আবারও। এই যে এখানে দেখুন লেখা আছে স্ট্রোক, এই যে স্ট্রোক, এখানে স্ট্রোকে এইখানে অবস্থা থাকা অবস্থায় স্ট্রোকে আসতে হবে। স্ট্রোক অন করে দেবো আমরা। স্ট্রোকটা অন করে দিলাম। কালারটা হচ্ছে সাদা কালো, এই যে কালো আছে, কালার আছে, আমরা দেবো হচ্ছে সাদা কালো, হোয়াইটটা দিলাম। দেওয়ার পর আমরা একটা টিক মার্ক দিলাম। তাহলে এখন কি করব, এই অ্যারোটার উপরে শ্যাডো দিয়ে দেবো। তো শ্যাডো দেওয়ার পর বাম দিকে ডান দিকে দিতে হবে। এরপর দেখুন লেখা আছে শ্যাডো, এখানে ক্লিক করে দিলাম, অন করে দিলাম, তাহলে কিন্তু শ্যাডো চলে আসলো। এরপর আমরা টিক মার্ক দিয়ে বেরিয়ে চলে আসবো। সো আমাদের কাজ শেষ। এখন আমরা এগুলো লক করে দেবো। এই যে লক করলাম, সবগুলো লক করলাম, বেরিয়ে চলে আসলাম। সো এখন আমাদের এখানে কি করতে হবে, ইমেজ অ্যাড করতে হবে একটা। তার আগে আমরা এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে নিয়ে আসলাম, আমি দেখাচ্ছি যে কোনটা নিয়ে আসবো। এই যে এই আইকনটা নিয়ে আসতে হবে আমাদের, এইটা নিয়ে আসতে হবে, সেটা আমরা নিয়ে গেলাম। এটা আমরা নিয়ে গিয়ে এখানে বসাবো এইভাবে, আমাদের ফটোর পিছনে এটা থাকবে। সো এটা আমরা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর আমাদের ফটোটা নিয়ে আসবো, যে ফটোটা আমরা সেট করব। আবার গ্যালারিতে যাব আমরা, যাওয়ার পর ফ্রম গ্যালারি, আবার আমরা ফ্রম গ্যালারি যাব, ফটোস, আমাদের সেই কাঙ্ক্ষিত ফটো নিয়ে আসবো যেটা আমরা সেট করব। আমরা ফটো দেব হচ্ছে এই ফটোটা দেব। এই ফটোটা দেওয়ার পর এটা নিয়ে আসলাম, টিক মার্ক দিয়ে নিয়ে আসলাম। এরপর জায়গা মতো নিয়ে যাব। সো এখানে দেখুন এইটা মাথার নিচে চলে আসছে বেশি, এটা আমরা একটু চাপ দিয়ে উপর দিকে নিয়ে যাব। উপর দিকে নিয়ে এটা আমরা কি করব, সাইজ মতো বসিয়ে দিয়ে এটা লক করে দেবো আগে। এটা লক করে দিলাম, এদের লক করে দিলাম। এটা দেওয়ার পরে বেরিয়ে চলে আসলাম। তারপরে এই ফটোটা নিয়ে এসে এখানে এটা বসিয়ে দেব। সো এটা বসিয়ে দিলাম। এটা বসিয়ে দেওয়ার পর এখন এই কালার ফটোটা দেখুন একটা সাদা কালো বেশি আছে, এটা একটা কি করবো, কালার দেবো। তার জন্য কি করব, এই যে এখানে দেখুন লেখা আছে কালার ফিল্টার্স, এই যে কালার ফিল্টার্স, এসে এখানে আসলাম। এটা আমরা একটু কালারটা এদের স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু লাল হচ্ছে, যে লাল সাদা। এটা আমরা মিডিয়াম মতো রেখে দেবো। এই যে মিডিয়াম মতো রেখে দিলাম। দেওয়ার পর টিক মার্ক দিয়ে বেরিয়ে আসলাম। তো এরপর কি করব, এই যে বডির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু স্ট্রোক দিতে হবে। তো স্ট্রোক দেওয়ার জন্য এই যে স্ট্রোক আছে অপশন, স্ট্রোকে এই যে সাদা দিলাম। কালার দেওয়া যেতে পারে এখানে অনেকগুলো। সো আমরা এখানে কি কালার দেবো, আমরা এখানে দেবো হচ্ছে সবুজ কালার। সো আমরা এখানে সবুজ কালার দিয়ে একটু বাড়িয়ে দেবো। এটা এই যে এখানে দিলে চাপ দিলে কিন্তু মোটা হবে, আরও এই যে মোটা হবে। আমরা এটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে 3-4-এ রাখবো আমরা। আমরা 3-এ রাখলাম, দিয়ে এটা টিকমার্ক দিয়ে রেখে দিলাম। এরপর আমাদের এই ফটোটা কিন্তু লক করতে হবে। তার জন্য আমরা কি করব, আবার লেয়ারে আসবো, ফটো লক, বেরিয়ে আসলাম, তাহলে ফটোটা লক হয়ে গেল। সো এরপর আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই যে আমরা কিছু ইউটিউবের লোগো অ্যাড করবো। তার জন্য আমাদের গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। আবার ফ্রম গ্যালারিতে নিয়ে গেলাম। যাওয়ার পর আমরা ফটোসে যাব। আমাদের যে লোগোটা আছে পিকচারের মধ্যে আছে, সেটা এই যে ইউটিউব লোগোটা। সো ইউটিউব লোগোটার মধ্যে আমরা এটা নিয়ে আসলাম, এটা ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর এটা আমরা এই কর্নারে দিয়ে দেবো একটা, এই যে কর্নারে একটা দিয়ে দেবো। দেওয়ার পর কী করব, আমরা এটা একটা কপি করে নেবো। এই যে কপি বলে অপশন আছে, এটা কপি করে নিলাম, তার দুটো হয়ে গেল। এটা আমরা পরে একটা কাজে লাগাবো। এরপর আমরা এটা কী করব,
একটু শ্যাডো দিয়ে দেবো, তার জন্য একটা বাম দিকে স্ক্রলিং করে দেবো, এই যে এটাই ক্লিক করে দিলাম, এটা চলে আসলো সিলেকশন, এরপর শ্যাডো, শ্যাডোটা কই, শ্যাডো হচ্ছে এই যে শ্যাডো, অন করে দিলাম, শ্যাডো চলে আসলো, টিক মার্ক দিলাম, এটা কাজ শেষ। এটা আমরা এখন লক করে দেবো, এই যে লক করে দিলাম আগেরটা, সো লক। এখন এইটা হচ্ছে আমাদের কি করতে হবে, এটা আমরা এই যে মাঝখানে এটা আমরা এভাবে রেখে দেবো, একটু বড় করে দিয়ে দেওয়ার পর বাম দিকে চলে আসবেন, আসার পর দেখুন লেখা আছে 3D রোটেট, এটা ক্লিক করে দিবেন, দেওয়ার পর এভাবে একটা ক্লিক করে দেবো, এই যে ঘোরে, এভাবে ঘোরে কিন্তু এভাবে ঘোরে, তো এটা মাঝখানে এভাবে রেখে দিব, এটা রেখে দিয়ে টিক মার্ক দেবো। এরপর আরও বাম দিকে চলে আসবে, এরপর দেখুন লেখা আছে এমবস, এমবসে একটা ক্লিক করে দেবো, এমবসে ক্লিক করে এটা অন করে দেবো, এটা অন করে দিলাম, তাহলে কিন্তু দেখুন এটা 3D হয়ে গেল। সো 3D হওয়ার পর এটা আমরা একটু বড় করে নিব, তো বড় করে নিলাম, তো বড় করে নেওয়ার পর এটা আমরা কি করবো এখন, অপাসিটিটা এটা টিক মার্ক দিয়ে দেবো, এরপর যাবো হচ্ছে অপাসিটি, অপাসিটি কই, এই যে অপাসিটি, অপাসিটিটা ক্লিক করে দেবো, দেওয়ার পর এখানে এটা কমিয়ে দেবো, এই যে কমিয়ে দিলাম, এই যে কমিয়ে দিলাম, এই যে কমিয়ে দিলাম, কমিয়ে দেওয়ার পর কিন্তু এটা আমরা বসিয়ে দেবো এখানে, বসিয়ে দেওয়ার পর বসিয়ে দিলাম এটা। সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি তার জন্য কিন্তু আরেকটা আমাদের কাজ রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের পিছনে একটা অ্যালগরিদমের সিস্টেম অ্যাড করতে হবে, তার জন্য আমরা যাবো হচ্ছে আবার প্লাস আইকনে। সো প্লাস আইকনে আসার পর কী করবো, আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর ফটোসে আসবো সেম নিয়মে, আসার পর আমরা আমাদের এখানে ডাউনলোড চলে আসবো, আসার পর আমরা একটা ফাইল ফটো পিএনজি ফাইল অ্যাড করবো, এটা হচ্ছে পিএনজি ফাইল, এই যে এখানে এইটা আমরা নিয়ে গেলাম। সো এটা আমরা কী করবো, টিক মার্ক দিয়ে নিয়ে গেলাম, এটা আমাদের নাড়াচাড়ার দরকার নাই, সিম্পলি আমরা যাবো হচ্ছে রিলেটিভ সাইজে আসবো, এটা এসে এটা বাড়িয়ে দেবো। সো বাড়িয়ে দেওয়ার পর টিক মার্ক করে দেবো, টিক মার্ক করে দিলাম, এরপর আমরা কী করবো, এখানে 3D রোটেট এটা ক্লিক করে দেবো, দিয়ে নিচেরটা ওয়াই অ্যাক্সিস এটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু ঘুরে গেল, এদিকে ঘুরে গেল, এই যে ঘুরে গেল, এটা আমরা এখন টিক মার্ক দিয়ে দেবো। সো এখন দেখছেন যে আমার এটা কিন্তু আগে অ্যাড করা উচিত ছিল, কিন্তু আমরা যেহেতু পরে অ্যাড করেছি তার জন্য কিন্তু সবগুলো ঢেকে যাচ্ছে, আমার সব কিছু কিন্তু ঢেকে যাচ্ছে। সো আমাদের এই অ্যালগরিদম সিস্টেমটা কী করতে হবে, এটা নিচে নিয়ে দিতে হবে, তার জন্য কী করবো, লেয়ারে ক্লিক করে দেবো। সো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে এখানে দেখুন ডট 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 অপশন আছে না এই বাম দিকে, এটা আমরা ক্লিক করে দেবো, ধরে রাখবো, সেখানে ধরে রাখলাম, টান দিয়ে নিচ দিকে নিয়ে আসবো, ঠিক আছে, টান দিকে নিয়ে আসার পর ধরে রাখবো, নিচ দিকে যাচ্ছে কিন্তু, এখানে নিচ দিকে নিয়ে যাবো, আরও যাবো, আমাদের যেখানে ট্যাম্পলেটগুলো আছে সেখানে নিয়ে যাব, এদের ট্যাম্পলেটগুলো আছে 1টা 2টা, এদের 3টার উপরে ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু চলে গেল, পিছনে চলে গেল, আমরা বেরিয়ে যাই লেয়ার থেকে, তাহলে দেখুন এই যে চলে গেল। সো আমরা লেয়ারে আসলাম, আসার পর আমাদের সেই অ্যালগরিদমে একটা ক্লিক করে দেবো, এতে ক্লিক করে দেওয়া আছে, এই যে নীল কালারটা আছে এটা মানে সিলেকশন আছে, এটা সিলেকশন আছে, এর জন্য আমরা কী করবো এখন, এই যে অপাসিটি আছে, অপাসিটি এটা 100% আছে না, এটা 100% থাকবে, থাক 100% থাকবে। সো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা আরও স্টাইল করতে পারি, তো আপনারা এভাবে ভালোভাবে করে নেবেন, যেহেতু আমি সিম্পলি দেখাচ্ছি তাহলে কিন্তু এভাবে দেখানোর ফলে দেখানোর এভাবে দেখেও কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো ভিডিও থাম্বনেল কিন্তু আরও সুন্দর করা যায়, সুন্দরভাবে তৈরি করা যায়। আপনারা যত পিক্সেল ল্যাব অ্যাপটা চালাবেন তত অবশ্যই শিখবেন, মানে থাম্বনেল তৈরি করা শিখবেন, অবশ্যই ভালোভাবে শিখবেন। থাম্বনেল তৈরি করতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। সো ইতিমধ্যে কিন্তু 37 মিনিট হয়ে গেছে। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এ পর্যন্তই, থাম্বনেল মেকিংটা দেখালাম। সো আপনারা আরও ডিজাইন করতে পারেন, ভালোভাবে ডিজাইন করে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারেন। সো আমরা এই উপরের শেপটা একটু ডান দিকে চলে আসছে, একটু বাম দিকে নেব, তার জন্য আমরা এই শেপটায় ক্লিক করে দেবো, এই শেপটা কোনটা, এইটা, এটা ক্লিক করে দিয়ে এটা আমরা কী করবো, একটা পজিশনে গিয়ে এটা বাম দিকে নিয়ে যাব, তো বাম দিকে নিয়ে যাব, এই যে বাম দিকে নিয়ে গেলাম, শেষ, কাজ শেষ। আমাদের ভিডিওটা একটু এখানে নিয়ে যাব বাম দিকে। এরপর আমরা সিম্পলি সেভ করার জন্য কী করব, এখানে সেভ করার জন্য সিম্পলি আমরা এই যে এখানে এই আইকনে ক্লিক করে দেবো, আমি দেখাচ্ছি, এই যে এই আইকনটা ক্লিক করে দেবো, এই যে এই আইকনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ইমেজ এটা ক্লিক করে দেবো, এটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কাস্টম, এটা আমরা কী করবো, এটা অ্যারোতে ক্লিক করে দেবো, একটা অ্যারোতে ক্লিক করে দিয়ে দেবো হচ্ছে ভেরি হাই। সো ভেরি হাইয়ে ক্লিক করে দেবো একটা, দেওয়ার পর সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবো। সো আমাদের কিন্তু থাম্বনেল মেকিং কাজ শেষ। আপনি চাইলে আরও ডেভেলপ করতে পারেন, আরও ইমপ্রুভ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো আমি যেহেতু সিম্পলি দেখালাম কীভাবে আমি থাম্বনেল তৈরি করি, আমি কিন্তু আরও মোটামুটি সময় নিতে পারতাম, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য সময় নিলাম না। সো আমাদের কিন্তু এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে মেমোরিতে, আমরা দেখাচ্ছি, চলুন যাই, আমরা মেমোরি যাই এখন। সো আমরা এখন চলে আসলাম গ্যালারিতে, এখন দেখুন আমাদের কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে আমাদের থাম্বনেলটা কই, এই যে থাম্বনেলটা, এই যে থাম্বনেলটা দেখছেন, এই যে থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। আমি যদি একটা ঘুরিয়ে দেখাই, এই যে দেখুন, এই যে থাম্বনেল তৈরি হয়ে গেছে।
সো এভাবেই কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। আপনি যত ভালো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, যত ভালো ইকুইপমেন্টস ইউজ করবেন, আপনার থাম্বনেল কিন্তু ততই ভালো হবে। যত দিন আপনি পিক্সেল ল্যাব চালাবেন ততই কিন্তু ভালোভাবে চালাতে পারবেন এই থাম্বনেল মেকিং কাজটা। এই যে আমি আজকে এটা তৈরি করেছি থাম্বনেল, কালকের ভিডিওতে এটা তৈরি করেছিলাম। সেগুলো কিন্তু থাম্বনেল আমার অন্যগুলো। সো এভাবে কিন্তু থাম্বনেল তৈরি করতে হয়। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে গিয়ে আমরা কিছু কথা বলছি। চলুন এখন যাই আমরা ফেস ক্যামে। সো ভিউয়ার্স, দেখলেন এভাবেই কিন্তু ইউটিউবে থাম্বনেল তৈরি করতে হয়। আমি যেহেতু অল্প সময়ের মধ্যে শর্টকাট করে তৈরি করেছি, তার জন্য আমি আরও ভালো ডিজাইন করতে পারতাম, কিন্তু এখনও করতে পারিনি। যেহেতু আমার সময়টা 40 মিনিট সময় নিয়েছে, আমি যেহেতু 1-1.5 ঘন্টা সময় নিই একটা থাম্বনেল তৈরি করার জন্য, তারপর কিন্তু আমি থাম্বনেলটা প্রপারলি শেষ করি। তো এখানে যেহেতু আমি দেখানোর জন্য চেষ্টা করেছি জাস্ট আমি কীভাবে থাম্বনেল তৈরি করি, এখানে বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো এভাবেই কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হয় ইউটিউবে। এরপর যারা আপনারা পিসি দিয়ে থাম্বনেল তৈরি করেন তারা কিন্তু অনেকেই ভালোভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। সো মোবাইল দিয়ে কিন্তু এভাবে তৈরি করতে হয়। এরপর আপনাকে কিন্তু অনেকগুলো ইকুইপমেন্টস লাগবে। আপনার ইকুইপমেন্টস গুলো হচ্ছে, আমি যে থাম্বনেইলে ব্যবহার করেছি যে ইকুইপমেন্টস গুলো, মূল কথা হচ্ছে আমি আমার থাম্বনেইলে ব্যবহার করি এমন সকল ইকুইপমেন্টস গুলো কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংকে পেয়ে যাবেন। আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি যে সকল ইকুইপমেন্টস বা লোগো, টেমপ্লেট, যে সকল জিনিস আমি ব্যবহার করি থাম্বনেইলের জন্য, সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনের লিংকে দিয়ে দিচ্ছি। অবশ্যই সেই লিংকে ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো কোনো চিন্তার কারণ নেই। আমি সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। সেখান থেকে সবকিছু আপনি পেয়ে যাবেন। ডাউনলোডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনার মোবাইলে। সো আজকের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন। যদি আপনাকে একটু উপকার এসে থাকে যে কীভাবে থাম্বনেল তৈরি করতে কিছু বুঝতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।